বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে ডিএমপি ডিবি প্রধান হারুনকে বদলি। নিরপরাধ শিক্ষার্থী গ্রেপ্তার হলে আইনি সহায়তা দেবে জাবি প্রশাসন। বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। জানাবো পার্থ তারেক কানেকশন এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রিমেম্বারিং দ্য হিরোজ বা নায়কদের স্মরণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বলা হয়, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও তাদের দলে সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আধারে ছেয়ে গেছে, রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আরো অন্ধকার। সরকার ও তার মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথ বাহিনীর মধ্যযুগে বর্বরতার শাহাদাত বরণ করেছে শিশুসহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কাঁদায় গ্রেপ্তার। সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এই সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকারের পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ অর্থাৎ আমাদের নায়কদের স্মরণ কর্মসূচি ঘোষণা করেছে। ডিএমপি ডিবি প্রধান হারুনকে বদলি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হারুনা রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এর দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় তোপের মুখে পড়েন হারুনা রশিদ। নিরপরাধ শিক্ষার্থী গ্রেপ্তার হলে আইনি সহায়তা দেবে জাবি প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার বা গ্রেপ্তার হলে তাদেরকে আইনি সহায়তা দেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার বা গ্রেপ্তার হলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব উজ জাহিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো। বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করেছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বলেছেন, বিরাজমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের চলতি ঘটনাবলী ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন যে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, 27 জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে উদ্বেগ প্রকাশ করেন। পার্থ তারেক কানেকশন।
বিজেপির আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড শেষ হওয়ার পর আজ তাকে আবার 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবার সন্ত্রাস সহিংসতা সরকারের গ্রেপ্তার অভিযানের সবচেয়ে বড় চমকের নাম ছিল আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ বিজেপি নেতা হলেও তার পরিচয় অন্যরকম। তিনি আওয়ামী পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং হেভিওয়েট নেতা শেখ ফজলুল করিম সেলিম তার আপন মামা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাই এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি শেখ হেলাল তার শ্বশুর। প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ার পরেও আমদানি রহমান পার্থ এবার ছাড়া পাননি। এর আগেও আন্দালিন রহমান পার্থের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে সময় তিনি আত্মগোপনে ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। তখন সরকারের নীতি নির্ধারকরা তার ব্যাপারে অনেকটা সহানুভূতিশীল ছিলেন। আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ার পরেও নাজিউর রহমান মঞ্জুর জ্যেষ্ঠ পুত্র সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র লিপ্ত ছিলেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে আন্দালিব রহমান পার্থের সঙ্গে তারেক জিয়ার একাধিক যোগাযোগ এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কোন পথে নিয়ে যাবে সে ব্যাপারে তার একাধিক পরামর্শের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে জানা গেছে। একাধিক গোয়েন্দা সূত্র বলছে, আন্দালিব রহমান পার্থের সঙ্গে তারেকের যোগাযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের আগে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি অবহিত করা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, যারা ষড়যন্ত্রকারী সে যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। আর এরপর পরই পার্থকে গ্রেপ্তার করা হয়। 5 দিনের রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। উল্লেখ্য যে আন্দালিব রহমান পার্থ 2018 নির্বাচনের পর বিএনপি জামাত জ্যেষ্ঠ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া ঘোষণা দেন, কিন্তু এর কিছুদিন পর থেকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক হয়। একটি সূত্র বলছে যে দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার সঙ্গে আন্দালিব রহমান পার্থের সম্পর্ক রয়েছে। পার্থ মাঝে মাঝে লন্ডনে গিয়ে তারেক জিয়া দেখা করেন, কিন্তু গত এক বছরে বিশেষ করে 2023-এর শেষ দিক থেকে তারেক জিয়ার অন্যতম প্রধান পরামর্শক পরিণত হয়েছিল আন্দালিব রহমান পার্থ। পার্থের নানা পরামর্শ নিয়ে তারেক জিয়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন। বিএনপিতে এই বিষয়টি ছিল ওপেন সিক্রেট। বিএনপি নেতারাও জানতেন তারেক জিয়া বিএনপির বাইরে মাহমুদুর রহমান মান্না, জেনারেল ইব্রাহিম এদের বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এবার কোটা সংস্কার আন্দোলনের সময় মান্না পেছনে পড়ে যান। আন্দালিব রহমান পার্থ এই আন্দোলনে কিভাবে ছাত্রদলকে ঠোকাতে হবে, কোথায় কিভাবে সহিংসতা করলে সরকারের জন্য সেটি নাজুক পরিস্থিতি সৃষ্টি করবে, বিশেষ করে বিটিবি আক্রমণ এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ব্যাপারে তারেক জিয়াকে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পার্থ দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বিজেপি সংগঠনকে গড়ার চেষ্টা করছেন। তার ছোট ভাই অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ভোলায় তার অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। বিশেষ করে তোফায়েল আহমেদের পর শান্তই সেখানে নেতা হতে পারেন এমন গুঞ্জন রয়েছে। সে কারণে ভোলার রাজনীতি ছেড়ে দিয়ে পার্থ ঢাকার গুলশান, বনানী এবং বাড়িধারা এলাকায় কর্মী সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করেন। আর এরকম বাস্তবতায় তার যে কর্মীরা ছিল তাদেরকে এই সহিংসতার ব্যবহার করেছেন বলে গোয়েন্দাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তারেক জিয়ার সঙ্গে সংকটের সময় দিনে অন্তত 4 বার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তারেকের উপদেষ্টা হওয়ার কারণে এ যাত্রায় ফেঁসে গেছেন পার্থ। রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা। রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল 2:45টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় ঘটনা ঘটে। পরে আশপাশে অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। হামলার শিকার হওয়া পিকআপটি নগরীর রাজপাড়া থানা পুলিশের। পুলিশ জানায়, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিকেল 2:45টার দিকে মহিষবাথানের একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহল গাড়িটি আসছিল। এ সময় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকেল 4টা পর্যন্ত 5 জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় রয়েছেন। আটকের বিষয়টি পরে জানানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।